জীবন পরিক্রমার একটা পরীক্ষিত সন্দেহ মুক্ত গ্যারান্টেড একটা লাইফস্টাইলের পদ্ধতি, স্পেশালি অর্থনৈতিক ব্যবস্থাপনা। সূরা বাকারার 261 থেকে শুরু করে 283 পর্যন্ত, আবার বলতেছি, রিপিট করতেছি, সূরা বাকারা 261 থেকে 283 পর্যন্ত একটা মানুষের অর্থনৈতিক অবস্থা এবং অবস্থানের জীবন পরিক্রমার মধ্যে কি কি ঘটতে পারে, সেখানে পরস্পরের প্রতি কী ধরনের অ্যাক্ট রিয়্যাক্ট বা আচার আচরণ হতে পারে জীবনযাপন করতে গিয়ে, সেটার অত্যন্ত চমকপ্রদ অর্থাৎ জীবন বান্ধব এক সুন্দর একটা পদ্ধতির কথা বলে আসতেছিলাম। সে পদ্ধতিটা ছিল মানবতার মুক্তির, অর্থাৎ মানবতার অর্থনৈতিক মুক্তির যত পলিসি আছে সব ওখানে দেওয়া ছিল। এখন কথা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন শরিয়ত ব্যাংক কিংবা আরও বিভিন্ন দেশের বিভিন্ন ব্যবস্থাপনার দিকে তাকাই, তখন মানবতার মুক্তির পরিবর্তে সুদ ঘুষের মতো অর্থনৈতিক শর্তারোপের মাধ্যমে মানবতার সমস্ত সম্ভাবনাকে অপরাধের কাতারে সামিল করে নিজেও আল্লাহর দেওয়া পলিসি অ্যাভয়েড করেছে এবং স্বার্থ সংশ্লিষ্ট জঘন্য নগ্ন কাজও করা হয়েছে। আমি যদি বলি, অর্থাৎ বর্তমান ব্যাংকিং ব্যবস্থাপনা বলেন, সামাজিক অর্থ লেনদেনের ব্যবস্থাপনা বলেন, অথবা দৈনন্দিন জীবনে এই যে বর্তমানে বিভিন্ন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা আরও বিভিন্ন যে লেনদেনের যতগুলো মাধ্যম আছে, এগুলি সব কিছুকে কনসাইজ করে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এত চমকপ্রদ ব্যবস্থাপনার অবতারণা করেছেন সূরা বাকারার 261 থেকে, রিপিটেডলি বলতেছি, 261 থেকে 283 লাইন বাই লাইন পড়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের মসজিদ থেকে খুতবার মাধ্যমে, আমাদের সামাজিক প্রতিনিধির মাধ্যমে, তারপরে যতগুলি ওয়াজ মাহফিল হয় তার মাধ্যমে, কিংবা সমাজসেবী সভা সেমিনারের মাধ্যমে এগুলিকে সমাজে যদি প্রতিষ্ঠা করা হতো, তাহলে মানবতার মুক্তির সুন্দর একটা পথ আমরা পেয়ে যেতাম। তো সেটা না করে এখন এক প্রকার যার যার মতো করে কিছু নিয়ম কানুন বানাইয়ে বুঝিয়ে এটাকে বলে ইসলামী শরীয়ত কিংবা শরীয়ত সম্মত ব্যাংকিং পদ্ধতি কিংবা আরও হাজারো পদ্ধতি যেমন অবতারণা করেছে, তার বিপরীতে যেটা বলছে শুধু সুদ এবং ঘুষকে সামনে রেখে এটাই শুধু অপরাধ, এটাই শুধু বড় অপরাধ বলে 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 এটা যেই সব কারণে বা যেই সব সিস্টেম থেকে এইসব সুদের প্রথাটা সামনে আসে, গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, ওগুলি কিন্তু তারাই সৃষ্টি করে রাখছে, যারা সুদকে হারাম ঘোষণা করতেছে এটা শুদ্ধ, বাট এইগুলা সৃষ্টি করতেও কিন্তু তারা। কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জীবনযাপন পদ্ধতি, অর্থনৈতিক লেনদেন পদ্ধতিটাকে সমাজে প্রতিষ্ঠিত না করার কারণে এই ক্রাইসিস সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি সেই দিকে আজকে এখন যাচ্ছি না। আপাতত যেটা বলতে চাচ্ছি সেটা, এইসব হওয়ার পিছনে কারণ ছিল, কী কারণ ছিল? মৌলিক কারণ ছিল আমাদের জ্ঞান অর্জন কিংবা জ্ঞান অর্জনের উৎস কিংবা জ্ঞান অর্জনের পদ্ধতিগত সীমাবদ্ধতা। এখন সেখানে আমাদেরকে বারংবার একটা কথা বলতে হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বারবার বলেছেন যে কি, সূরা বাকারার 269 নম্বর আয়াত পড়লে আপনারা বুঝবেন যে কি, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান
كثيرا وما يذكر إلا أولو الألباب। বুদ্ধিমত্তা ইন্টেলেকচুয়ালদের জন্য আল্লাহ পাক বলেন যে যাদেরকে আমি হিকমত দান করেছি, বুদ্ধিমত্তা দান করেছি, ইন্টেলেকচুয়ালিটি দান করেছি, জ্ঞান দান করেছি, তাকে মনে করতে হবে, সেই জাতিকে মনে করতে হবে আল্লাহর সবচেয়ে বেশি দয়া করেছেন, রহমত করেছেন, ভালোবেসেছেন। এখন সেই জ্ঞান শুধু গ্রন্থগত বিদ্যার পরহস্তে দন নহে, বিদ্যা নহে দন হলে প্রয়োজন। অতএব এটাকে আমরা শুধুমাত্র পুস্তক কিংবা বর্ণমালাতেই সীমাবদ্ধ থাকলে কিংবা ওয়াজের ময়দানে বা মসজিদের খুতবা মিম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকলে কি হবে না? হবে না। কারণ আমাকে আপনাকে 60-70 বছরের বা যেই হায়াত দেয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই হায়াতের মাধ্যমে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মতের যে সীমাবদ্ধ সময়ের মাধ্যমে এই ভালো মন্দের প্র্যাকটিস করে দেখাইয়ে, প্রমাণ করে, প্রতিষ্ঠা করে মানুষকে এটার মজা বুঝাইয়ে যদি আমরা পৃথিবী ত্যাগ করতে পারি তাহলে অনন্তকালে আমাদের প্রাপ্তি এবং তৃপ্তি সব কিছুই পাবো। অন্যথায় জবাবদিহিতার কঠিন বেড়াজালে আবদ্ধ হয়ে আমাদেরকে সেদিন অত্যন্ত লজ্জিত এবং হতে হবে। সেই জন্য আমাদের যে বিষয়টা করণীয়, সূরা মুহাম্মদের মধ্যে আপনারা যদি পড়েন, এখানে সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত যদি পড়ি আমি, সম্ভবত কি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফকালুহা। আল্লাহ বলছেন যে প্রাসঙ্গিক কথা বলতে বলতে আল্লাহ এক পর্যায়ে বলেছেন যে তবে কি এরা কোরআন সম্পর্কে কোনো রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? অতএব আমাদের বাজার ব্যবস্থাপনা বলেন, আর সরকারি ব্যবস্থাপনা বলেন, সংসদ ব্যবস্থাপনা বলেন, সামাজিক ব্যবস্থাপনা বলেন, ব্যাংকিং ব্যবস্থাপনা বলেন, ইন্ডাস্ট্রি ব্যবস্থাপনা বলেন, কিংবা সিটি কর্পোরেশনের ব্যবস্থা, যে ধরনের ব্যবস্থাপনা বলেন না কেন, সব ব্যবস্থাপনার জন্য আমাদেরকে সমস্ত দিক নির্দেশনা আল কোরআনুল কারীমের মধ্যে স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এটা এমন এক কিতাব যেটার মধ্যে আপনি কোথাও কোনো অসামঞ্জস্যের, আগেও বলেছিলাম যে সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এমন এক কিতাব যে ওখানের মধ্যে কোনো ধরনের অসামঞ্জস্যতা বলতে কোনো শব্দ এখানে নাই। কি মানে আল্লাহ পাক বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। অতএব এই কোরআনের বর্ণিত জীবন ব্যবস্থাপনার মধ্যে, জীবন বিধানের মধ্যে, আপনার লাইফস্টাইলের মধ্যে কোনো ধরনের গরমিল, অসামঞ্জস্য, এটা হলে মনে হয় এরকম অসুবিধা হবে, এটা মনে হয় অসুবিধা হবে, না না এটা এরকম মনে হয়, এটা তো ওটার সাথে মিলতেছে না, এমন কোনো বিষয় পাবেন না। তবে বিষয়ই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে তো এখানে অনুপ্রবেশ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, চর্চা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না আপনি সেটার স্বাদ গ্রহণ করতে পারবেন। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, স্পেশালি তরুণ প্রজন্ম যারা আগামীর ভবিষ্যতের কর্ণধার, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যেন 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় হলেও কোরআনুল কারীমের চর্চা করুন। দেন সেখানেই জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে সব কিছু আপনি সেখানে পেয়ে যাবেন। সেই আলোকে যদি নিজেরা চিন্তা ভাবনা করেন তখন হবে যে এটা সর্বোচ্চ কল্যাণময় একটা জীবনযাত্রা বলে আমি মনে করি। ঠিক, এবং আরও যদি বিষয় আপনাকে বলে, আপনি বিজ্ঞানী হওয়ার, ডাক্তার হওয়ার যে বা বিভিন্ন ধরনের যে আমরা স্বপ্ন দেখতেছি, তার মধ্যে এইটা হওয়ার জন্য তো আল্লাহ পাক আপনাকে কি বলেছেন শুনুন না। সূরা ফাতিরের মধ্যে যদি আপনি বলেন, সূরা ফাতিরের সম্ভবত
27 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে যদি আপনি পড়েন, সেখানে বারংবার এক কথা বলা হয়েছে যে, হে মানুষ, তুমি কি এই বিষয়টি নিয়ে চিন্তা গবেষণা করো না? আগে মানুষজনকে, সমগ্র পৃথিবীবাসীকে আল্লাহ পাক একটা পরামর্শ দিচ্ছেন যে চিন্তা গবেষণা করার জন্য, কি আসমান থেকে কিভাবে পানি বর্ষণ করে আল্লাহ, অতঃপর এই পানি যখন জমিনে পড়ে তখন বিভিন্ন রং বেরঙের গাছপালা, ফল ফলাদির ফুটে ওঠে। কেউ চাষাবাস করে না, এটা অটোমেটিক দেখি ওঠে, এটা গজায়। অথবা আপনি যেটা চারা লাগাচ্ছেন সেটাও প্রাণবন্ত হয়ে ওঠে। এটা কিভাবে হয়? আবার বিশ্বব্যাপী রং বেরঙের বিভিন্ন পাহাড়, লাল মাটির পাহাড়, সাদা মাটির পাহাড়, সবুজ বনের পাহাড়, ম্যানগ্রোভ ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণ বৈচিত্র্য আছে পাহাড়সমূহের মধ্যে। শুধু তাই নয়, বিচরণশীল পৃথিবীতে যত জীবজন্তু আছে, পাখি পাখালি আছে, এদের যে বৈচিত্র্যতা, এগুলি তুমি একটু চিন্তা গবেষণা করো। তখন আল্লাহ বলছেন যে এগুলি নিয়ে যারা চিন্তা গবেষণা করে তারাই জ্ঞানী, তারাই আলেম, এবং তারাই আল্লাহকে বেশি মেনে চলে, আল্লাহর দেওয়া জীবন বিধানের প্রতি অনুগত হয়। এই বিষয়টা আমাকে আপনাকে খেয়াল করতে হবে। তা খেয়াল করলে কি হবে? আপনি যখন খেয়াল করার একমাত্র কারণ হচ্ছে এই কোরআন করিমের প্রতি আপনি মনোনিবেশ করা, আপনার মনোযোগ দেওয়া। আপনি যখন ক্লাস 1 থেকে ক্লাস মাস্টার্স পর্যন্ত যতগুলো বই কিতাব পড়ছেন, সেখানে একটা সাবজেক্ট আপনি নিজের জন্য রাখেন না, সবগুলো ঠিক আছে, কারিকুলামের শিক্ষকের বোর্ড থেকে বেঁধে দেওয়া বইপত্র পড়তেছেন, ভেরি নাইস, ইটস ফ্যান্টাস্টিক, নো প্রবলেম এট অল। বাট আপনার পরিবার থেকে আপনার সন্তানের জন্য, আপনি একজন সন্তান হিসেবে নিজের জন্য, আপনি একজন স্বামী হিসেবে স্ত্রীর জন্য, আপনি একজন স্ত্রী হিসেবে স্বামীর জন্য, এভাবে করে একটা সাবজেক্ট, একটা বই, এই বইটা পড়েন না জীবন, তখন দেখবেন যে আপনার সব লেখাপড়াকে, সব জ্ঞানকে এটা কি করবে? পথ নির্দেশিকা দেবে, আলোকবর্তিকা হিসাবে উজ্জ্বল হয়ে আপনার জীবনের সৌন্দর্যমণ্ডিত করবে। ইনশাআল্লাহ আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। এরপরে যদি আরও বলি, বারংবার একটা কথা না বললে যেটা হয় না, সেটা হচ্ছে যে আপনি যারা অনন্তকাল বিশ্বাস করেন, মৃত্যুর পরেও যে আমাদের এই দুনিয়ার পরেও যে পরবর্তী একটা অনন্ত জীবন আছে, সে জীবন যদি বিশ্বাস করেন, আমি জানি কোনো না কোনোভাবে আপনি বিশ্বাস করেন, হয়তো এই আমি যেভাবে বলছি সেভাবে না হলেও কোনো না কোনোভাবে আপনি বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আপনার আরেকটা জীবন আছে। আপনি যে ধর্মের, যে বর্ণেরই হন না কেন, যে বয়সেরই হন না কেন, যে জেন্ডারেরই হন না কেন, সেই বিশ্বাস আপনার মনে মনে আছে। সেই জন্যই তো আপনি অনেক অপরাধ থেকে নিজেকে থামায় রাখেন, কারণ এই অপরাধ করলে তো একসময় আর একটা শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। সেটা কোনো না কোনোভাবে আপনি হয়তো পূর্ণাঙ্গ না হলেও কোনো না কোনো পাবেন। তখন সেদিন যে জবাবদিহিটা করতে হবে, অথবা আত্মসমালোচনা যেটা নিয়ে আপনি আফসোস করবেন, কি করবেন, হায় রে ওর সাথে, অথবা ওই বই অনুযায়ী, অথবা এই জীবন পদ্ধতি যদি আমি জীবনযাপন না করতাম কতই না ভালো হতো, আমি যদি এটা গ্রহণ করতাম কতই না ভালো হতো, এটা বলে আপনি আফসোস করবেন। সে আফসোসের কথা আর কেউ না বললেও কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনার আমার স্রষ্টা, আমাদের জন্য যিনি সবচেয়ে বেশি কল্যাণকামী, তিনি আমাদেরকে বলে রেখেছেন। সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন যে সেখানে একটা কথা বেশ সুন্দর করে বলছে, আমাদের চট্টগ্রামের ভাষায় বলছে ওটা ফলানার ফোয়া, মানে ফোলানাকা একটা কথা শব্দ আছে। অর্থাৎ এখানে যে বিষয়টা আসছে কি, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আল রাসূলি সাবিলা। তারপরে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খাবীরা। তখন সে আফসোস করে বলল, হ্যাঁ রে, আমি যদি অমুককে আমার বন্ধু, জীবনসঙ্গী কিংবা অমুক জীবন বিধানকে যদি আমার জীবনের সাথে অ্যাপ্লাই না করতাম কতই না ভালো হতো, আফসোস করে বলবে। পরে বলবো যে কি, আমার কাছে এই যে এত সুন্দর জীবন যাপনের যে পদ্ধতিগত উপদেশ আমার কাছে এসেছিল,
সেখান থেকে আমি ওই লোকের সঙ্গের কারণে বিচ্যুত হয়ে গেছিলাম। পরে এটার এক পর্যায়ে গিয়ে সেদিন আল্লাহ রসুল কী করবেন? অভিযোগ করবেন, কি বলবেন? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। অভিযোগ করে বলবেন যে এই জাতি আজকে তোমাদের দুর্ভোগ কেন জানো? এবং আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এইগুলো এই যে দুর্ভাগ্যবান জাতির একটা মাত্র কারণ হচ্ছে তারা কোরআন করিমকে পরিত্যাজ্য মাস্ট সাবজেক্ট হিসেবে গ্রহণ না করে এটাকে সাইড করে রেখে দিয়েছিল। তারা পৃথিবীর অনেক বই কিতাব, অনেক সার্টিফিকেট, অনেক ইউনিভার্সিটি, অনেক স্কুল কলেজ, অনেক ওয়াজ মাহফিল, অনেক খুতবা শুনেছে, কিন্তু কোরআন সে পড়ে নাই। সে পড়ে সেই অনুযায়ী জীবনযাপন করে জীবন পদ্ধতি সাজায় নাই। যদিও আমি বারংবার এই কোরআন হচ্ছে জীবনযাপন পদ্ধতি বা হেদায়েত বিভিন্ন নামে এটাকে আমি উপস্থাপন করেছি, তারা সেটা শুনে নাই এবং আপনি নিজেও এসে আফসোস করবেন। অতএব সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার মৌলিক কথা হচ্ছে জ্ঞান অর্জন এবং জ্ঞান চর্চাতে আমাদের উৎস জ্ঞান গবেষণা, অর্থবহ করে তোলা এবং কোন জায়গা থেকে কীভাবে আমরা চর্চা করব সেটা। কারণ আপনি যদি সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, সূরা বাকারার ১৫৯ নম্বর আয়াত এবং সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াত, আবার বলতেছে ৭৯ সূরা বাকারা, ১৫৯ সূরা বাকারা, ১৭৪ সূরা বাকারা, এগুলো পড়লে দেখবেন যে কী ভয়াবহতা। এই কোরআনকে না পড়ে কোরআনের মতো অনেকগুলা বই কিতাবকে আপনি পড়ে সেটা জীবনযাপন পদ্ধতি বলেন, এবাদত পদ্ধতি বলেন, মুসলিম পদ্ধতি বলেন বা ভালো মানুষ হওয়ার পদ্ধতি যে সাজাচ্ছেন, সেটার ভয়াবহতা সম্পর্কে আপনি জানতে পারবেন। এটা এই কারণেই বলা যায় আপনি কোরআন না পড়লে যে কোথায় বিচ্যুত হবেন, কীভাবে বিচ্যুত হচ্ছেন সেটা এখানে বলা আছে। কোথায়? ৭৯ নম্বর আয়াত এখানে বলে যে মানুষরা নিজেরা হাতে, তাদের হাতে কিছু ইয়াতে লিখে বলে যে আল্লাহর নামে, এটা আল্লাহর কিতাব, আল্লাহ রসুলের হাদিস বাণী, এভাবে বলে চালাই দিচ্ছে। এভাবে করে নিজেও বিভ্রান্ত হচ্ছে, অন্যকে বিভ্রান্ত করতেছে। আবার ১৫৯ নম্বর মধ্যে বলা আছে যে কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এখানে আপনি জীবনযাপন পদ্ধতিটা পূর্ণাঙ্গতা আছে। আল্লাহ বলছে তুমি পূর্ণাঙ্গ জীবন বিধানটা জেনে নাও আগে, তারপরে তুমি প্র্যাকটিস করো। এখন আমরা করতেছি কি, বাইরে সূরা বাকারার ১৫৯ যে ব্লেমটা করতেছে সেটা হচ্ছে যে আমরা অংশ বিশেষ কিছু প্রচার করি, কিছু প্রচার করি না, অথবা কিছু অর্ধেক বুঝে আর অর্ধেক না বুঝেই স্টার্ট করে দিচ্ছি। তো এইসব বিষয়ে বেশ সতর্কতা, অত্যন্ত মানে কঠিন সতর্কবাণী দিয়েছেন ১৫৯ এবং ১৭৪ নম্বর বাকারার মধ্যে। আপনারা, আমি আশা করি আমার থেকে শোনার পরিবর্তে আপনি নিজে এটা পড়ে নেবেন। জ্ঞান চর্চার কার্যকর ভূমিকার গুরুত্ব দিতে গিয়ে প্রথমে আপনারা বারবার শুনেছেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কোরআন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, এটা হচ্ছে তোমার কাজ। আর এই পৌঁছাতে গিয়ে মানুষ থেকে ভয় পাওয়ার দরকার নাই, কারণ ওখানে যদি কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয়, আল্লাহ আমি বলছি আমি এই অনিষ্টতাকে, মানুষের অনিষ্ট থেকে আমি রক্ষা করব, তোমরা আমার উপর ভরসা করো। এখন আপনি জ্ঞান অর্জন চর্চা জীবন লাইফস্টাইলের ক্ষেত্রে যদি এটা ধারণ করতে পারেন, আমরা সফল এবং সাকসেসফুল হব। আচ্ছা, এরপরে আপনার যদি বলেন যে আমরা কি বলবো, এটাকে সূরা ইউনুস আছে কিনা জানি না এই কোরআনের মধ্যে, কারণ এটার মধ্যে কিছুটা প্রিন্টিং মিস্টেক আছে, তারপর আমি চেষ্টা করবো এখান থেকে নেওয়ার জন্য। আছে সূরা ইউনুসের ৩৬ থেকে ৪০ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে যদি বলি, ও আচ্ছা, হ্যাঁ, এখানে মৌলিক কথা হচ্ছে যে এই সূরা ইউনুসের ৩৬ থেকে ৪০ নম্বর আয়াত বলছে মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। মানুষ যেহেতু সৃষ্টি, তার একটা জ্ঞান সীমাবদ্ধতা আছে। এখন এই জ্ঞান সীমাবদ্ধতার কারণে সে বৃহত্তর জ্ঞানে অনুপ্রবেশ না করে অথবা জীবনযাপনের একটা সুন্দর পদ্ধতিকে অ্যাভয়েড করে সে আপাতত শর্টকাটে কোনো জায়গা থেকে নিয়ে সেটাকে অনুকরণ করতেছে। তাদের মধ্যে কিছু লোক
এরপর এর আগের জমানার মধ্যে এরকম কিছু ছিল। অর্থাৎ আমি এই কারণেই বলছি যে আমি যে জ্ঞান চর্চা করবো, লাইফস্টাইল সাজাবো, ব্যবসা সাজাবো, বাণিজ্য সাজাবো, পরিবার সাজাবো, বিয়ে করব, বিয়ে দিব, আচার অনুষ্ঠান করব, প্রতিনিধিত্ব করব, মেম্বার, চেয়ারম্যান বা আরও পদবি যে আমি পরিচালনা করব, কিংবা চাকরি বাকরি বা ব্যবসা করব, কিংবা অফিস আদালত চালাবো, যেখানেই যান না কেন, আপনি যখন এই জ্ঞানের উৎস থেকে আপনি নিজে না জানেন, কাউকে জিজ্ঞাসা করেন, অথবা যেই বা যারা কোরআনের জ্ঞান রাখে তাকে জিজ্ঞেস করেন, ভাই এই বিষয়টা কীভাবে হলে, আল্লাহ কীভাবে বলছেন যে কীভাবে হলে আমার এই বিষয়টা, আমি তো বিয়ে করতে চাচ্ছি, এই বিয়ের সঠিক পদ্ধতিটা আল্লাহ কীভাবে বলছেন, আমি সন্তান নিতে চাচ্ছি, আমি সন্তান লালন পালনের পদ্ধতিটা আল্লাহ কীভাবে বলছেন, আমি একটা ব্যবসা করবো, ব্যবসা করার সঠিক পদ্ধতিটা আল্লাহ কীভাবে বলছেন, আমি কৃষিকাজ যে করবো, কৃষিকাজের মধ্যে সবচাইতে বরকতময় হওয়ার জন্য আমি আল্লাহর কোন নির্দেশটাকে কী এখানে করলে, কী চর্চা করলে আমার হবে, আমার পরিবার পরিজন, আমি সমাজের প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করতেছি, এখানে কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করলে এটা আল্লাহ রাজি হবেন, মানুষের স্বস্তি পাবে। এভাবে করে প্রত্যেকটা সেক্টরে যখন আপনি যে কোরআনুল করিমে দেওয়া জীবন বিধানের চর্চা, অর্থাৎ আমি বলছি যে জীবন মাননের করার জন্য এই যে জ্ঞান অর্জন করা, কিংবা জীবন পরিক্রমা হিসাবে কোরআনকে নিজের জন্য আয়ত্ত করে নেওয়া, এটা হবে অত্যন্ত বেনিফিশিয়ারি ইনশাআল্লাহ। আশা করি স্পেশালি যারা প্রতিনিধিত্বশীল ভূমিকা আছেন তারা এই বিষয়টাকে গুরুত্ব দিবেন বলে আমি আশা করতেছি। এরপরে আবার কিছু কিছু জায়গায় আছে যে মানুষের কাছে উপস্থাপন করতে গিয়ে, মানুষের কাছে এইসব জ্ঞান পৌঁছাতে গিয়ে সবাই যে মেনে নিবে 100% এরকম না বিষয়টা, অনেকেই উদ্যত্ত আছে, অনেকেই ছুঁড়ে ফেলে দিবে, সেই সময় আমাদেরকে এড়িয়ে যেতে হবে, অথবা ধৈর্যশীল হতে হবে, অথবা বাড়াবাড়ি না করা যাবে, কারণ আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া কারেক্ট পদ্ধতিটা। আবার ধরেন এখানে আরেকটা বিষয় যদি বলি, এটা হচ্ছে যে একটা আলোকবর্তিকা, এই ইয়াটা আপনার কোরআনের যে বিশেষত্ব যদি আমি বলি, এটা হচ্ছে একটা আলোকবর্তিকা, সূরা নূরের মধ্যে আছে, আরও বিভিন্ন জায়গায় আছে, সূরা নূরে না, মানে আমি একটা সূরা নূরের দিলাম আর কি, আপনাদেরকে রেফারেন্স দিলাম। সূরা বনী ইসরাইলের মধ্যে আছে, আম্বিয়ার মধ্যে আছে, বলে যে আমি এখানে সকলের কথা বলা আছে, আরও বিভিন্নভাবে বিভিন্ন রেফারেন্স কোরআন পড়লে আপনি কিন্তু সব রেফারেন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে যে বিষয়টা আমি বলার চেষ্টা করতেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আমি যে বিষয়টা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনার এই সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রসুলকে বলে হে নবী, তুমি এদের বলো তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তার রসুলের, হ্যাঁ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে তার জন্য সেই দায়ী, অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদেরকে উপর দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী, যদি তোমরা তার কথা মতো চলো ইত্যাদি। এনিওয়ে, অর্থাৎ রিসালাতের উত্তরসূরিতার যে দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি হচ্ছে আমার কাছে এই কোরআনের বাণীটা, জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমি পৌঁছিয়ে দিতে পারলাম কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি বাই দি ভাই। আর বাকি যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে, যদি আমি আপনাদেরকে বলি, এই ধরেন কিছু কিছু বিষয় হচ্ছে আমাকে, মানে আমি চাইলে পড়ান দিয়ে ফেলতে পারবো না, এটা আমার দায়িত্বও না, আবার আমার এরকম করাও উচিত হবে না। যেটা এই আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আরাফের 188 নম্বর আয়াতে, এটা হচ্ছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কেউ কিছু বললে বা কাউ কিছু বলতে গেলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা কি, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله
ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। সরল অর্থটা আমি পড়তেছি আপনাদের জন্য। হে নবী, তুমি বলো, আমি তো আমার নিজের ভালো মন্দের মালিকও নই, তবে আল্লাহ তাআলা যা চান তা আলাদা। যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি তা নিয়ে অনেক ফায়দায় তো হাসিল করে নিতে পারতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারতো না। আমি শুধুমাত্র জাহান্নাম থেকে সতর্ক, অর্থাৎ বিপদ থেকে সতর্ককারী এবং সুসংবাদ দানকারী হিসেবে প্রেরিত হয়েছে। এখানে এই অর্থ বলছে যে আমি আপনি যখন জানবো বা জানাবো তখন আমার মনে করার দরকার নেই যে এই লোকটা কেন আমার কথা শুনতেছে না, এটা নিয়ে আমি বিরক্ত বোধ করে মানে হতাশ হওয়ার, আপসেট হওয়ার কোনো কারণ নেই। অথবা আমাকে যখন কেউ কিছু জানাবে বা বলবে তখন আমার চিন্তা করতে হবে এই লোকের তো কোনো স্বার্থ নাই, এই লোক কেন আমাকে এটা বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি একটু যাচাই বাছাই করে দেখি। এই পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করলে আমরা অত্যন্ত কী হব, আশা করতেছি উপকৃত হব ইনশাল্লাহ। এর পরে যদি আমি আপনাকে আরও দিক নির্দেশনার যদি কথা বলি, বাইদে ভাই আমরা জীবন পরিক্রমা কীভাবে সাজাবো এটা নিয়ে আমি কথা বলে আসতেছিলাম। জীবন পরিক্রমা সাজানোর জন্য যে কৌশলগুলো বা যে পদ্ধতিগুলা কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন সেটাই আমি আপনাদের জন্য পৌঁছানোর চেষ্টা করতেছি। সেখানে যদি আমি আরেকটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে রিসালাত বা আল্লাহ রসুলের বা রসুলগণকে আল্লাহ কীভাবে বলেছেন শুনুন। অর্থাৎ আমি আপনি যখন এটা কোরআনের জীবনযাপন পদ্ধতিটা মানুষের কাছে পৌঁছাতে যাব, মানে প্রচার করতে যাব, তাইলে সুন্দর রিয়েক্ট আসতে পারে। সেখানে আমার অনুভূতিটা কী হওয়া উচিত সে সান্ত্বনা দিয়ে বলছেন যে কি ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ওয়া ইয়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। বিশেষ করে খতিব, আলেম, মাদ্রাসা শিক্ষক কিংবা শিক্ষক মণ্ডলী কিংবা সমাজপতি কিংবা গৃহকর্তা, মসজিদের খতিব, সবার জন্য এটা স্বয়ং আল্লাহ রসুলদেরকে বলছেন যে যেদিন আল্লাহ তাআলা সকল রসুলদেরকে একত্রিত করবেন, তারপর তিনি বলবেন, হে রসুলরা, তোমাদের দাওয়াতের প্রতি মানুষের পক্ষ থেকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল। তখন রসুলরা বলবে, আমরা তো এর কোনো কিছু জানি না, যাবতীয় গায়েবের ইরশাদ। অর্থাৎ আমি আপনি যখন কারো কাছে এই বাণীগুলো পৌঁছাবো তখন কি সে শুনলো কি শুনলো না, সাড়া দিল কি দিল না, মানলো কি মানলো না, এটা আমার আপনার কিন্তু জবাবদিহির জায়গা না। এখন আমরা তো জোর করে একজনকে কোনো কিছু মানাই ফেলতে চাই, এটা না, এটা তো এমনি বলা আছে। আপনারা জানেন আমাদের কোরআনের মধ্যে লা ইকরাহা ফিদ্দীন, অতিরঞ্জন বলতে এর মধ্যে ইসলামের মধ্যে বা জীবনযাপন পদ্ধতির মধ্যে কোনো কিছু নাই। বরঞ্চ আমাদেরকে যে বিষয়ে সতর্ক হওয়ার জন্য প্রয়োজন সেটা হচ্ছে যে সূরা 48 নম্বর আয়াতের মধ্যে বলছে কি ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ইন আলাইকা ইল্লাল বালাগ ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। অতঃপর তারা যদি হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রাখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাই নাই। তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলার বাণী শুধু পৌঁছে দেওয়া। যখনই আমি আমার অর্থাৎ আমি এখানে এই আয়াত তেলাওয়াত করার মৌলিকত্ব হচ্ছে যে আমি আপনি যখন কোরআন থেকে বর্ণিত জীবনযাপন পদ্ধতিটা মানুষের কাছে পৌঁছাবো, আমার বিরক্ত হয়ে অধৈর্য হওয়ার দরকার নাই। কারণ সে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 100 বার আমি পৌঁছাবো, আর সেটা পৌঁছাতে গিয়ে সে জোর জবরদস্তি করার দরকার নেই। না শুনতে চাইলে ঠিক আছে ভাই আমি আরেকদিন বলবো, সেটা সমস্যা নাই। এই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি এই বলেই আজকের এই উপস্থাপনা শেষ করব যে
আরও যদি বলি সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, আমি বারংবার আজকে খুতবা দেওয়ার জন্য হুজুরদেরকে, ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে অনুরোধ করেছিলাম, 159 নম্বর আয়াত আল ইমরানের, যদি আপনি রিয়েলি সুন্নত সম্মত জীবনযাপন কিংবা মানুষের কাছে নিজেকে সুন্নতওয়ালা দাবি করার প্রয়াস করেন, আমাকে আপনাকেও সেই কথাই মেনে নিতে হবে। সেটা কি? আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য ছিল, এটা কি? উনি ছিল অত্যন্ত, আল্লাহ বলছেন যে আল্লাহর দয়া যে আমি রসুলকে অত্যন্ত কোমল প্রকৃতির মানুষ হিসেবে সৃষ্টি করেছিলাম। যদি উনি নিষ্ঠুর বা পাষাণ হইতো তাহলে উনি কথা বলা, দাওয়াত দেওয়া তো দূরের কথা, কথা বলার জন্য পাশে কোনো লোক পেতেন না। তাহলে অতএব আমাদের বৈশিষ্ট্যকে হওয়া উচিত। এখানে বলা আছে মানুষের অপরাধসমূহ ক্ষমা করে দেওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ, তুমি নিজে ক্ষমাশীল, মানুষ ক্ষমাশীল থেকে পছন্দ করো। এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তারপরে কাজকর্মের ব্যাপারে সলা পরামর্শ করা, যে কোনো কাজের জন্য, তার কোনো কাজের সংকল্প করলে সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করা। আমাদেরকে এই নীতি অবলম্বন করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার প্রথম এবং প্রধান কথা ছিল যে আমাদের জীবনযাপন পদ্ধতিটা যেই বয়সের, যেই মানের, যেই গুণেরই হন না কেন, আপনি হতে পারেন রিক্সা চালক, আপনি হতে পারেন একজন শিল্পের কর্মী, আপনি হতে পারেন ব্যাংকের কর্মকর্তা, আপনি হতে পারেন ব্যবসায়ী, আপনি হতে পারেন গৃহকর্তা, আপনি হতে পারেন শিক্ষক, আপনি হতে পারেন খতিব কিংবা আলেম, ডাজন্ট ম্যাটার। আপনার প্রত্যেকের জীবনযাপন পদ্ধতির জন্য এখানে কোরআনে সেভাবেই ডিসাইড করা আছে বা ফ্রেম করা আছে, গোছানো আছে। আপনার জন্য প্রয়োজনীয় জীবনযাপন পদ্ধতিটা এখান থেকে বেছে নিয়ে আপনি আপনার সন্তানকে পিতা হিসেবে, সন্তান বাবা মার প্রতি হিসেবে যেই দৃষ্টিভঙ্গিতে দেখেন না কেন, সব কিছু এখানে দেওয়া আছে। এই জ্ঞানের আধার যদি আমরা ধারণ করে জীবনযাপন পদ্ধতি সাজাইতে পারে, আজকে যে অস্থিরতা, অশান্তি কিংবা অতৃপ্তি সব কিছু দূর হয়ে একটা সুন্দর ব্যক্তি, সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর জাতি, সুন্দর রাষ্ট্র গঠিত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।